নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। দেখুন, এই ভিডিওটি দেখে শুধুমাত্র মুচকি হেসে কিন্তু লাভ নেই, তার সঙ্গে সঙ্গে একবার চিন্তা করুন যে এই পশ্চিমবঙ্গের বাঙালি জাতির হজম শক্তির মধ্যে কতটা ক্ষমতা আছে বা কতটা শক্তি আছে। না হলে এই দীর্ঘ 14 বছর ধরে এই মহিলাটাকে এই পশ্চিমবঙ্গের বাঙালিরা কি করে হজম করছে। 4 দিনের জন্য লন্ডন সফরে গেছেন উনি, এবং লন্ডন সফরে যাওয়ার আগে উনি বলেছেন 4 দিন নাকি তার ঠাসা কর্মসূচি। তার সঙ্গে করে তিনি তার পেটুয়া কিছু সাংবাদিক নিয়ে গেছে, না হলে এই প্রতি মুহূর্ত এরকম হাস্যকর জিনিস উনি সামনে এগোবেন পিছনে যাবেন, এই সমস্ত ভিডিওগুলো আমরা পাবো কি করে। তার সঙ্গে করে নিয়ে গেছেন প্রশাসনিক কিছু সর্বময় কর্তা, যারা ওনার কথায় ওঠে আর বসে। উনি সামনে দৌড়াতে বললে সামনে দৌড়াচ্ছে, পিছনে দৌড়াতে বললে পিছনে দৌড়াচ্ছে, এবং খুব ভালো এনজয় করছে। তাদেরকে সঙ্গে করে নিয়ে গেছেন, এবং নিয়ে যাওয়ার পরে দেখলাম যে প্রথম দিন ওখানে যে হাই কমিশনারের অফিস আছে বা হাই কমিশনার যিনি আছেন তার বাড়িতে উনি চা চক্রে যোগ দিয়েছেন, এবং আজকে উনি নাকি সেখানে শিল্প সম্মেলন করবে, কিছু মৌ স্বাক্ষর করবেন। মূলত যেটা বোঝা যাচ্ছে যে শিল্প সম্মেলনের নামে জ্যোতি বসুর মতো ওনার মাঝে মাঝে এখন বিদেশ যাওয়ার মনোভাব হয়েছে। জ্যোতি বসু যেরকম যখন এই গ্রীষ্মকালের ছুটি কাটাতে বাইরে যেত, শুধু মিডিয়ার সামনে বলে যেত আমি শিল্প আনতে যাচ্ছি, তো মমতা বন্দ্যোপাধ্যায় তো ওনার শিষ্যা, তা উনিও খুব সুন্দরভাবে এখন এই গ্রীষ্মের শুরুতেই উনি বিদেশে গেছেন আর বলে গেছেন উনি শিল্প আনতে যাচ্ছেন। তা কি শিল্প যে উনি আনবেন তা এই প্রথমে ওনার ভিডিওতে যেভাবে উনি দৌড়াচ্ছেন আর যেভাবে পিছনের দিকে যাচ্ছেন তাতে আমরা কিছুটা উপলব্ধি করতে পারছি। কিন্তু যে বিষয়টা নিয়ে আমি মূলত আপনাদের সামনে আজকে এসেছি, দেখুন, গত 6ই মার্চ তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুকে বলা হয় যে পশ্চিমবঙ্গের কাছে এটা অনেক গর্বের মুহূর্ত। কেন বলছে? অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ডাক পেয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে নাকি নারী ও শিশুদের ক্ষমতায়নের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন, এবং সেই ভাষণ শুনবে কে? সেই ভাষণ শুনবে অক্সফোর্ডের ছাত্ররা, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সেখানকার গবেষকরা। তো এই নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার করা হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে প্রচারে ভরিয়ে দেওয়া হয়। কিছু তৃণমূল কংগ্রেসের পেটুয়া মিডিয়া এগুলো প্রচার করে এটা বাংলার নাকি একটা গর্বের মুহূর্ত। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়েছে, সেখানে ভাষণ রাখবে। প্রথম অবস্থায় শুনে মনে হয়েছিল যে সত্যি হয়তো তাই। তারপরে যখন জানতে পারলাম বা দেখলাম যে এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি বা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নয়, এটা কেলক নামে একটি কলেজ থেকে, যে কলেজটি অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে। বোঝার সুবিধার্থে আপনাদের উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনাকে যদি কলকাতা ইউনিভার্সিটি থেকে আমন্ত্রণ জানানো হয়, তাহলে আমন্ত্রণ আপনাকে কোথায় পাঠানো হবে? সর্বপ্রথম পাঠানো হবে কলকাতা ইউনিভার্সিটির প্যাডে, যেখানে বলা থাকবে যে কলকাতা ইউনিভার্সিটি থেকে আপনাকে আমন্ত্রণ জানানো হলো, আপনি নারী এবং শিশু ক্ষমতায়নের বিষয়ে এখানে এসে বক্তব্য রাখবেন। তাহলে আপনি বক্তব্য রাখতে কোথায় যাবেন? আপনি বক্তব্য রাখতে কিন্তু কলকাতা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবেন। কিন্তু যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোনো কলেজ, সে মতিঝিল কলেজ বলুন, বঙ্গবাসী বলুন, ভৈরব গাঙ্গুলি বলুন, যে কোনো কলেজ কলকাতার বুকে আছে যেটা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে, সেই কলেজ থেকে যদি আপনাকে আমন্ত্রণপত্র পাঠানো হয় তাহলে পাঠানো হবে সেই কলেজের প্যাডে। কারণ এই কলেজগুলো কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে হলেও তার নিজস্ব গভর্নিং বডি আছে।
সুতরাং কলকাতা ইউনিভার্সিটিতে গিয়ে বক্তৃতা দেওয়া আর বঙ্গবাসী কলেজে গিয়ে বক্তৃতা দেওয়া বা মনীন্দ্রনাথ কলেজে গিয়ে বক্তব্য রাখা বা ভৈরব গাঙ্গুলি কলেজে গিয়ে বক্তব্য রাখা দুটো নিশ্চয়ই এক জিনিস নয়। ঠিক সেরকমভাবে অক্সফোর্ড ইউনিভার্সিটির অধীনে যে এই কেলগ বলে যে কলেজটি রয়েছে, যেটা 1990 সালে যার প্রতিষ্ঠা হয়েছে, স্থাপন হয়েছে এই কলেজটি মূলত কন্টিনিউইং এডুকেশনের কলেজ। কন্টিনিউইং এডুকেশন বলতে কি বোঝাচ্ছে? ধরুন আপনি প্রথম ইয়ারে ভর্তি হলেন, কিন্তু যে কোর্সটা আপনি করতে চাইলেন সেই কোর্সটা 3 বছরের। প্রথম ইয়ারে আপনি ভর্তি হলেন, দ্বিতীয় ইয়ার কোনো কারণের জন্য আপনি পড়াশোনা করতে পারেননি, যার ফলে দ্বিতীয় ইয়ার আপনার গ্যাপ হয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে গিয়ে আপনি আবার দ্বিতীয় ইয়ারে ভর্তি হয়ে তৃতীয় ইয়ার কমপ্লিট করে আপনি সার্টিফিকেট পেতে পারবেন। আপনি পড়াশুনোর করতে করতে যদি মাঝপথে কোনো কারণে বিঘ্ন ঘটে, যদি 1 বছর 6 মাস আপনি পড়াশুনো করতে নাও পারেন, পরবর্তীকালে গিয়ে আবার ভর্তি হয়ে ঠিক তারপর থেকে গিয়েই আপনি পড়াশুনো চালিয়ে গিয়ে সার্টিফিকেট বের করে ওখান থেকে বেরিয়ে যেতে পারেন। মূলত এই কলেজে সেই পড়াশুনোটাই হয়। গ্রাজুয়েশনের কোর্সও আছে, একাধিক কোর্স আছে, কিন্তু এইভাবে কন্টিনিউইং এডুকেশনের প্রসেসেই কিন্তু পড়াশুনো হয়। সেই কেলগ কলেজ থেকে আমন্ত্রণ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে গিয়ে ভাষণ দেবেন এবং সেই কেলগ কলেজের ওয়েবসাইটেও সেটা বেরিয়ে গেছে। কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস কি সুন্দরভাবে এটাকেই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন বলে প্রচার করে এই বাঙালিদের মধ্যে বা পশ্চিমবঙ্গবাসীদের মধ্যে যে রোমাঞ্চকতা তৈরি করবার চেষ্টা করলো, একমাত্র পশ্চিমবঙ্গ বলেই হয়তো সেটা সম্ভব। কারণ পশ্চিমবঙ্গে যারা যারা এই সমস্ত খবর বাইরে আনছেন তাদের অক্সফোর্ড সম্পর্কে কতটা জ্ঞান আছে, বা তাদের এই কেলগ কলেজ সম্পর্কেই বা কতটা জ্ঞান আছে, বা কলেজের গভর্নিং বডি সম্পর্কেই বা কতটা জ্ঞান আছে, বা কোনো কলেজে আমন্ত্রণ পেলে সেই কলেজের গভর্নিং বডি থেকে বা সেই কলেজের প্রিন্সিপাল থেকে সেই কলেজের প্যাডে বা ইউনিভার্সিটির প্যাডে যে আমন্ত্রণপত্র আসে বা আসতে হয়, এই সম্পর্কে কতটা জ্ঞান আছে, এটা যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু তারপরে দাঁড়িয়েও দেখুন পশ্চিমবঙ্গের অনেক মানুষ, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা চোখ কান নাক বন্ধ রেখে তৃণমূল কংগ্রেসটা করে, তারা এটাকে এগিয়ে বাংলা, গর্বের মুহূর্ত বলে পশ্চিমবঙ্গে ঢাক পিটিয়ে বেড়াচ্ছে। কি অদ্ভুত ভাবুন তো, যে এইভাবেই দিনের পর দিন পশ্চিমবঙ্গের মানুষকে রীতিমতো মুরগি বানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রীতিমতো পশ্চিমবঙ্গের মানুষকে মুরগি বানাচ্ছে। আর পশ্চিমবঙ্গের মানুষকে এরা কতটা বোকা ভাবে, যে যার জন্য এই সমস্ত খবর মানুষের সামনে নিয়ে এসে তিনি মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করেন। উনি নাকি লন্ডন থেকে শিল্প আনবেন, হয়তো চেম্বার অফ কমার্সের কাউকে ধরে কয়েকজনকে সামনে বসিয়ে ফটো ঠটো তুলে ওনার জ্ঞান দিয়ে এখানে এসে বলবে এই কোম্পানি আসবে, ওই কোম্পানি আসবে, সেই কোম্পানি আসবে, দেখুন মৌ স্বাক্ষর হয়ে গেছে বলে আবার সব ধামাচাপা দিয়ে আপনারাও আপনাদের দৈনন্দিন জীবনে এগিয়ে চলবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতি করবার যেটুকখানি সময়, সেটাও রাজনীতি করে তার দৈনন্দিন জীবনে তিনি এগিয়ে যাবেন। মাঝখান থেকে বোকা কারা হলো? মাঝখান থেকে বোকা হলো এই পশ্চিমবঙ্গের মানুষরা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে 3-3বার ভোট দিয়েছিলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে এখনো ভাবছেন 2026-এ যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনা যায় তাহলে ভালো হবে, তাদেরকে রীতিমতো মূর্খ বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন থেকে ফিরিয়ে আসবেন। এবার আপনারাই ভাবুন 2026-এ আপনারা এই মানুষটিকে আর সহ্য করবেন কি করবেন না। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোন দিকে দাঁড়িয়েছে আপনারা খুব ভালো করে জানেন। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি কি সেটাও আপনারা খুব ভালো করে জানেন। সুতরাং 2026-এর নির্বাচনে যদি সঠিকভাবে ভোটদানের মধ্যে দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকার ঠিক জায়গায় প্রয়োগ করে এই বর্তমান পশ্চিমবঙ্গের এই সরকারকে সরাতে না পেরেছেন, তাহলে আর যেটুকু বাকি আছে সেটুকু আপনাদের অন্ধকার জগতে চলে যেতে হবে। এটুকু আপনারা মাথায় রাখবেন, বাকিটা আপনাদের উপরে। ধন্যবাদ, নমস্কার।